আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, বিজ্ঞান, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, বাউফল, পটুয়াখালী। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আলো অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করব। তোমরা এই অধ্যায়ে পড়তে চাইলে যে সমস্ত জিনিস কনফিউশন হয় সেই সমস্ত জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা আলোর প্রতিসরণটা পড়ব। এখন আলোর প্রতিসরণটা কি? আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটি দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে। আমরা চিত্র এঁকে একটু বুঝাই দেই। এটাকে বলা হয় বিভেদ তল, এটাকে বলা হয় অঙ্কিত অবিলম্ব। এইটা হলো বায়ু মাধ্যম, আর একটা বলতে পারি এটা হালকা মাধ্যম। এটা হলো পানি মাধ্যম বা ঘন মাধ্যম। তাহলে দোনোটাই হলো স্বচ্ছ মাধ্যম। যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে আপাতিত হয় এটাকে বলা হয় আপাতিত রশ্মি। প্রতিসরিত হয়ে যাওয়ার কথা সোজা, সে সোজা না যে একটু দিক পরিবর্তন করলো, এই দিক পরিবর্তনকেই বলা হয় আলোর প্রতিসরণ। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন তার দিক পরিবর্তন হয়। এই দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে। এরপরে আমরা সংকট কোণ সম্পর্কে আমরা জানব। এটা হলো বিভেদ তল, এটা হলো অঙ্কিত অবিলম্ব, এটা হলো বায়ু মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম বা পানি মাধ্যম। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম দিয়ে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মিটি সোজা যাওয়ার কথা, সোজা না গিয়ে সে বিভেদ তল ঘেঁষে যায়। এটা হলো আপাতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি এবং বিভেদ তল বরাবর যায় এবং অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। 90 ডিগ্রি কোণের বিপরীতে যে কোণটা সেটা হলো সংকট কোণ বা ক্রান্তি কোণ। ক্রান্তি কোণ, আপাতন কোণ, প্রতিসরিত কোণ। এখন সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে বলবো আপাতন কোণের যেই মানের জন্য প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে যায় এবং অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, ওই আপাতন কোণকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে। বুঝতে পারছি জিনিসটা? এখানে যেভাবে দিক পরিবর্তন হয়েছে এখানেও সেই দিক পরিবর্তন হয়েছে। এখন আমরা আসব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বিভেদ তল, অঙ্কিত অবিলম্ব, আলোক রশ্মি যখন ঘনস্বচ্ছ মাধ্যম থেকে কোনো এক তলে বাধা পেয়ে আবার ওই একই মাধ্যমে ফিরে আসে তখন তাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা হলো বায়ু, এটা হলো হালকা মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হলো ঘন মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসতে হবে এবং বাধা পেয়ে একই মাধ্যমে প্রতিসরিত হবে, তখন তাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা আমরা বলছি আলোর প্রতিসরণ। একই মাধ্যমে আমরা এটা বলছি সংকট কোণ বা ক্রান্তি কোণ, আর এটারে আমরা বলছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি তোমাদের কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। ভবিষ্যতে আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য অনুরোধ রইল।
ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।